পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ফের একবার স্বমহিমায় ফিরে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার চিরাচরিত চাঁচাছোলা ভাষায় এবার তিনি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। মমতার সাম্প্রতিক ফুরফুরা শরীফ সফরকে কেন্দ্র করে তার সমালোচনার ঝড় তুলেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর এই সফরে ভোটের রাজনীতির অভিযোগ তুলে দিলীপ বলেন, মমতা মুসলিম ভোট পাইয়ে দেওয়ার ঠিকা নিয়েছেন। তিনি আরও কটাক্ষ করে বলেন, ফুরফুরা শরীফের কর্তাদের মধ্যেও মতভেদ রয়েছে এবং তহা সিদ্দিকীর রাজনীতি অনেকেরই পছন্দ নয়। এই সফরের মাধ্যমে মমতা শুধু রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন বলে তার দাবি। গতকাল হুগলির ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি একাধিক প্রকল্পের ঘোষণাও করেন। কিন্তু এই সফরের পর বিজেপি নেতারা একের পর এক তাকে নিশানা করছেন। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষও সরব হয়েছেন। তিনি বলেন, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। স্বাধীনতার পর সোমনাথ মন্দির ভক্তদের টাকায় তৈরি হয়েছে, রাম মন্দিরও তাই। মমতাকে কে বলেছে মন্দির তৈরি করতে? দেশ তৈরি করুন, মন্দির নয়। তহা সিদ্দিকীর দীঘায় মসজিদ তৈরির দাবি নিয়েও তিনি মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন। এদিকে মঙ্গলবার বিধাননগরের এমপি এমএলএ আদালতে একটি পুরনো মামলায় হাজিরা দিয়ে বেকসুর খালাস পেয়েছেন দিলীপ ও বিজেপির 31 জন নেতাকর্মীরা। 2019 সালে কাঁথিতে অমিত শাহের সভাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলা হয়েছিল।